নমস্কার বন্ধুরা, আমি সরবী। এখন আমরা পৌঁছে গেছি অযোধ্যা রেলওয়ে স্টেশনে, যেটি এত সুন্দর কি বলবো। এর ভেতরকার ডেকোরেশনটা এয়ারপোর্টের থেকে কম কিছু না। তোমাদের সেই নিয়ে একটা নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আমি সেটি দেখাবো। তো অযোধ্যায় নেমে আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল, কারণ অযোধ্যায় প্রত্যেক হোটেল আমাদের কিচ্ছু বুক করা ছিল না। আর এখানে হোটেল প্রাইসও সব নাকি 4-5 থেকে শুরু। আমাদের অত বাজেটও ছিল না, কারণ আমরা মোটামুটি 2-এর মধ্যে একটা ভালো হোটেল কিংবা আশ্রম খুঁজছিলাম। তো আমি এখানে এসে ভারত সেবাশ্রমে উঠেছিলাম, যেটা পার ডে 1000 টাকা করে রেন্ট ছিল। দেখতেই পাচ্ছ রুমগুলো যথেষ্টই ভালো, একদম মার্বেল করা। এটা সিঙ্গেল রুম আমার দাদার জন্য নিয়েছিলাম। আর এর সাথে অ্যাটাচ পায়খানা, বাথরুম, ব্যালকনি, খুবই সুন্দর। সামনের ব্যালকনি জামা কাপড় মেলার জন্য, আর খুব পরিষ্কার। দেখতেই পাচ্ছ এটা 1000 টাকা করে পার ডে ভাড়া। তার সাথে সকালে তোমার চা দিচ্ছে ওরা, চা বিস্কুট, আর রাতে তোমার ডিনারটা দেবে। এখানে তো এটি আশ্রম, এখানে সম্পূর্ণই নিরামিষ, আর ঠাকুরের স্থানে এসে নিরামিষ খাওয়াটাই ভালো। এখানে গিজারেরও ব্যবস্থা আছে, তোমরা ভারত সেবাশ্রমে আসতেই পারো। খুব সুন্দর পরিবেশ। আর এখান থেকে রাম মন্দির অটো টোটো সব পাওয়া যাচ্ছে, 20 টাকা করে ভাড়া। আর তোমরা এখানে জামা কাপড় ধুয়ে মেলে দেবে, কোনো অসুবিধা নেই। আর জানলাগুলোতে সমস্ত একদম নেট লাগানো, মশাও হবে না। আর এখানের পরিবেশ এত সুন্দর, চারিদিকেই যেন একদম রামময়। জয় শ্রীরাম বলে আজকের ভিডিওটা শেষ করছি। আর তোমরা অবশ্যই যদি অযোধ্যা এসে ভারত সেবাশ্রমে থাকো, আগের থেকে বুক করে আসবে, আমাকে ইনবক্স করো, আমি তোমাদের এনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। কারণ আগের থেকে বুক না করলে এখানে এসে তোমরা রুম পাবে না। আজকের মতো এটুকুই বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা।